রিয়াল মাদ্রিদ আর সাফারিং ব্যাডলি, তারা যেইভাবে এই সিজনে খেলতেছে মাঠের মধ্যে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং দেখা যাইতেছে না, মাঠের বাইরেও তাদের অবস্থা ছন্ন ছাড়া। তাছাড়া তাদের প্রেসিডেন্ট পেরেজ তিনি গত কালকে খুব সম্ভবত একটা কথা বলছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটটা কোনো ধরনের প্রবলেম সলভ এখন অবধি করতে পারেনি কিংবা এটা পারবে না, বা এই ধরনের তিনি একটা কথা বলছেন, অর্থাৎ ফরম্যাট নিয়ে তিনি নেগেটিভ যে ইঙ্গিতটা সেটা তিনি দিয়ে ফেলছেন। এখন অবধি ৫-৬টা ঠিকঠাক মতো ম্যাচই শেষ হয় নাই, কিংবা একটা পর্ব অথবা একটা ফেজ এখন অবধি শেষ হয় নাই। তো তিনি এটা নিয়ে জাস্টিফিকেশন কিংবা একটা কথা বলেই বসেছেন। রিয়াল মাদ্রিদ তারা ২৪-এ অবস্থান করতেছে পয়েন্ট টেবিলের ৩৬টা দলের মধ্যে। তাদের অবস্থান ২৪-এ ৬টা পয়েন্ট নিয়ে তারা একদম 24-এ আছে। তো তাদের অবস্থাটা গত সিজনে যেরকম ছিল, এই সিজনে তো তার শুরুটা, অর্থাৎ এখন অবধি তো ৫টা ম্যাচ শেষ, তার মানে শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের অনেকটাই শুরু হয়ে শেষের পথেই, মানে প্রথম লিগ ফেজটাও শেষ শুরু হয় তো শেষের পথে, আর ৩টা ম্যাচ বাকি আছে। তো রিয়াল মাদ্রিদ তারা তাদের এই যে বর্তমান সময়ে তাদের যে যে মুভমেন্টটা যাইতেছে এইখানের মধ্যে অনেক ধরনের বিষয়াদি আছে। তারা তাদের বেশ কিছু উল্লেখযোগ্য প্লেয়ার্সদেরকে মিস করতেছে। এর মধ্যে যদি প্রথমেই বলি দানি কারবাহাল, অবশ্য দানি কারবাহাল থেকে নিয়ে রদ্রিগো পর্যন্ত তাদের বেশ কিছু মানে জায়গাতে সমস্যা এই প্লেয়ার সংক্রান্ত বিষয়াদি নিয়ে। এইটা একটা মানে স্বাভাবিক বিষয় যে ইনজুরিতে পড়ে কিংবা সমস্যার কারণে প্লেয়ার্স মাঠের বাইরে চলে যাবে, কিন্তু তাদের এমন সময়ে কিংবা মানে গুরুত্বপূর্ণ সময়ে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের একদম শুরুর দিকেই এই ধরনের তাদের যে ধাক্কাটা কিংবা সমস্যাটা তাদের লাগছে, এইটা তাদেরকে কোনোভাবেই মানে স্বস্তিতে রাখতেছে না। তাছাড়া গত ম্যাচে তারা লিভারপুলের এগেনস্টে ২-০ গোলে অ্যানফিল্ডে হারছে, ওইখানে কিলিয়ান এমবাপে সে পেনাল্টি মিস করছে, এবং ম্যাচ শেষ হওয়ার পরে আমরা কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে ওইখানে কিলিয়ান এমবাপে সে খুবই মানে মন খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। অবশ্য এখানে কনফিডেন্সের মানে যে ব্যাঘাতটা সেইটা ঘটছে বলেই মনে হচ্ছে। আর তাদের প্লেয়ার্সদের মধ্যে যে মানে ওই সময়ে আন্ডারস্ট্যান্ডিং কিংবা মন মেজাজ যে খুব বেশি পরিমাণ সলিড অবস্থায় ছিল সেটা বলারও কোনোভাবে সুযোগ নেই, কারণ তারা তো একে তো তারা মানে ২-০ গোলে হারছে, তার উপরে আবার পেনাল্টি মিস, এইটা যদি স্কোর হইতো তখন একটা স্কোর পাইতো, মানে তারা লিভারপুল তারা তো ক্লিন শিট রাখতে পারতো না। তো ক্লিন শিট রাখতে মানে একটা গোল স্কোরিংয়ের একদম কাছে গিয়েও তারা স্কোর পায় নাই। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে তখনকার সময়ে কিলিয়ান এমবাপের উপরে প্লেয়ার্সরা হয়তো একটু খুব অবস্থায় আছে। তবে তারা ইতিমধ্যে আমি একটা নিউজ দেখে আসছি কিছু সময় আগে, তারা ট্রেনিং সেশনে ফিরে গেছে, মানে ইতিমধ্যে ট্রেনিং শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এইটা অবশ্য তাদের জন্য ভালো, কারণ তারা লিভারপুলের এগেনস্টে হারার পরেও মানে এখন তাদের কাজ তো করতেই হবে। মানে হার তো খুবই স্বাভাবিক বিষয়, আর রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় তারা মানে লুজ করবে হারবে এটা অস্বাভাবিক না, কারণ গত সিজনের সাথে তো এই টিমটা যদি মানে কন্ট্রাস্ট করা হয় কিংবা কম্পারিজন করা হয় তাহলে তো পার্থক্য একটা পার্থক্যের পর্যায়ে একটা এখানে আর একটা মানে একদম নিচের দিকে পাওয়া যাবে। গত সিজনে যেই টিমটা ছিল ওই ওই টিমটা তো আসলে মানে একদম ফিট অবস্থায় ছিল, কিংবা ওই সিজনে টনি ক্রুসও ছিল। তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওইটা গত সিজনের মানে যে স্কোয়াডটা বা স্টার্টিংটা ছিল ওইটা তো বর্তমান সময়ে তাদের কোনোভাবেই নাই। তাছাড়া তাদের যেই প্লেয়ার্সগুলা তাছাড়া তাদের যেই প্লেয়ার্সগুলা মানে গত সিজনে একদম রেগুলারলি পারফর্ম করছে তার মধ্যে তো একজন হইতেছে দানি কারবাহাল, তার উপরে গত ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রও ছিল না। তো এই যে দুইটা প্লেয়ার তারা মিস করছে, মিস করার কারণে তাদের অনেক বড় সমস্যা, একটা তো ফুল ব্যাকে ছিল আর একটা উইঙ্গে ছিল। তো আর আরও তো বেশ কিছু প্লেয়ার তারা পাইতেছে না, যেমন রদ্রিগো তো উল্লেখযোগ্য একজন প্লেয়ার যার অবদান গত সিজনে অনেক বেশি ছিল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে রিয়াল মাদ্রিদের গত সিজনে যেই টিমটা, এই টিমটা এই টিমটা যে কোনো টিমকে তো মানে গত সিজনে এমনিতেই হারিয়ে মানে সবাইকে তো হারিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে, সেটা তো বলতেই হয়। আর তারা মানে ডেজার্ভিংই উইন হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এসে তারা যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাইতেছে এর মূল কারণ কিংবা অনেক বড় একটা সমস্যা হচ্ছে তাদের প্লেয়ার্সগুলো যথাযথ জায়গায় নাই, ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছে। তো এই যে তাদের মানে প্লেয়ার্সগুলো মিসিং একদম চ্যাম্পিয়ন্স লিগের সিজনের শুরুতে, এটা তাদেরকে সামনের দিকে ভোগাবে বলেই মনে করতেছি, কারণ তাদের পয়েন্টস মাত্র ৬,
5টা ম্যাচ শেষ হয়ে গেছে, বাকি আছে আরও 3টা ম্যাচ, লিগ ফেজে আরও 3টা ম্যাচ শেষ করতে হবে। তো তারা যদি টপ 8-এ আসতে পারবে কি না এইটা তো আসলে মানে এই মুহূর্তে বলা সম্ভব না, আর কোনো প্রেডিক্ট করতে চাইতেছি না তারা টপ 8-এ আসতে পারবে কি না। তবে মানে যদি বাকি 3টা ম্যাচ তারা উইন হয়ে যায় তখন তো 9 পয়েন্ট হয়ে যাবে, আর 9 পয়েন্ট হয়ে গেলে দেখা যাবে যে মানে তাদের হয়তো মানে পয়েন্ট টেবিলের সামনের দিকে আগানোটা মানে আরও বেশি দেখা যেতে পারে। তবে যেহেতু বাকি আছে 3টা ম্যাচ, ওই 3টা ম্যাচে তারা কীরকম করে সেটা একটা বিষয়। আর ওই 3টা ম্যাচের যখন মানে ওই 3টা ম্যাচ আরম্ভ হতে কিংবা খেলতে তো আর একটু বাকি আছে, তখন তারা কিছু প্লেয়ার্সকে হয়তো ব্যাক পেয়ে যেতে পারে, যারা ইনজুরিতে আছে তাদেরকে হয়তো তারা ফিরিয়ে আনতে পারে, তখন টিমটা আর একটু স্ট্রং হবে বলে মনে করতেছি মানে রিয়াল মাদ্রিদের। তো তারা যে গত সিজনে যেই টিমটা ছিল ওই টিম থেকে তো মানে মানে গত সিজনে যেই টিমটা ছিল ওই রকম টিম তো বর্তমান সময়ে নাই। মূল কারণটাই হইতেছে ইনজুরি। তো যেই প্লেয়ার্সগুলো ইনজুরির কারণে মাঠের বাইরে, ওরা যদি ইনক্লুড হয় তাহলে তাদের মানে শক্তিমত্তাটা গত সিজনের মতো হুবহু না হলেও কিছুটা ওইটার কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর রিয়াল মাদ্রিদ তারা যে মানে একটু খারাপ সময়ে গিয়ে আবার ফিরে আসার যে বিষয়টা, এটা খুব বেশি দেখা যায়। তো তারা মানে একটু নড়বড়ে হয়ে আবার জায়গা মতো চলে আসা, এটার উদাহরণ রিয়াল মাদ্রিদকে বলা যাবে। তো তারা মানে কিভাবে ব্যাক করে সেটা অবশ্য সময় বলবে, অপেক্ষা করতে হবে। তাদের যেই সময়টা এখন যাইতেছে কোনোভাবেই টিম কম্বিনেশন বা কোনো কিছুই তাদের দেখা যায়নি। তারা লিভারপুলের এগেনস্টে যেভাবে খেলছে, লিভারপুল মাঠের প্রতিটা জায়গা তারা যেইভাবে ব্যবহার করছে ওই জায়গাতেও ধরা খাইছে রিয়াল মাদ্রিদ। মাঠের এমন কোনো জায়গা বাকি নেই যে তারা সেটা ব্যবহার করতে চায়নি। মাঝখান পুরাই একদম পকেট করে রাখছিল লিভারপুলের মিডফিল্ডাররা, ওইখানে মাদ্রিদ দাঁড়াতেই পারেনি। তাছাড়া বল পসেশন যেটা ছিল সেইটা তো প্রায় 60%-এরও বেশি ছিল মানে লিভারপুলের। রিয়াল মাদ্রিদ তারা 40% থেকেও কম ছিল। তাছাড়া শ্যুট করার যে ক্যাপাবিলিটিগুলা বা শুটিং যেগুলো হয়েছে সেইগুলার দিকে অনেক বেশি এগিয়ে ছিল। তো লিভারপুল মানে পুরাই ডমিনেট করছে। মাদ্রিদ যেই টিমটা নিয়ে গেছে তারা যে আরও বেশি গোল হজম করে নাই, কনসিড করছে 2টা, মাত্র 2 গোলস কনসিড করছে। তো আরও বেশি কনসিড হইতে পারতো, খেলার যে কন্ডিশনটা ছিল লিভারপুলের তারা প্রপারলি স্কোর করতে পারে নাই। যদি পারতো তাহলে দেখা যেত যে 4 থেকে 5টা গোল হওয়ারও সম্ভাবনা মানে তৈরি হইতো। তো মাদ্রিদ তারা বর্তমান সময়ে খারাপ যাইতেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা কীরকম মানে খেলতে হবে না হবে এটা সম্পর্কে তাদের ধারণা অবশ্যই মানে অনেক বেশি পরিষ্কার, সেটা তো মানে বলতেই হয়। তারা অনেকবারই মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এইটাকে তো কোনোভাবেই মানে পাশে রেখে কিংবা অসম্মান করে কথা বলার কোনো সুযোগ আসলে নাই। তো তাদের তাদের মানে প্রেসিডেন্ট পেরেজ তিনি যেইভাবে এখন এই মুহূর্তে একটা কথা বললেন বা গতকালকে বললেন, এইটা আমার কাছে কোনোভাবেই লজিক্যাল মনে হচ্ছে না, কিংবা ওই কথার পক্ষে আমি কোনোভাবেই না। কারণ তিনি মানে একটা ফেজও শেষ হয় নাই, অন্তত তো অন্তত মানে রাউন্ড অফ 16টা শেষ হওয়ার পরে এই ধরনের মন্তব্য করা দরকার ছিল। ওনার টিমের অবস্থা খারাপ, তার মানে কি ফরম্যাটে সমস্যা? অন্যান্য দলগুলা কেন কথা বলতেছে না কেন? বা অন্যান্য তো আরও অনেকেরই সমস্যা হইতেছে, মানে নাম বলা যাবে কিন্তু এখন বলতেছি না যেহেতু রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতেছি। মানে আরও অনেকেরই তো মানে টিমের অবস্থা খারাপ কিংবা ওই রকম আছে, তারা তো কথা বলতেছে না। তো রিয়াল মাদ্রিদ তারা একদম ডাউনের দিকে কিংবা নিচের দিকে 20-এর বাইরে অবস্থান করতেছে। ওইটা তো ফরম্যাটের কারণে কোনো কিছু হচ্ছে না, ম্যাচ যেভাবে চলার ঠিক সেভাবেই চলতেছে। এখানে তো মানে এখন অবধি ফরম্যাট নিয়ে তো মানে সমস্যা আছে, ওই রকম কথা তো কোনো কাউকেই কোথাও মানে শুনতেই দেখি নাই, মানে বলতেই দেখি নাই, বা ওই রকম কোনো কথা শুনি নাই। এরকম কথা আসতেই পারে মানে ফরম্যাটে প্রবলেম, এটা অবশ্যই মানে অনেকেই বলতে পারে যারা ফুটবল নিয়ে কথা বলে, কিংবা সাবেক প্লেয়াররাও বর্তমান সময়ে ফুটবলে নিয়ে কথা বলে, কিংবা অনেক বড় বড় স্পোর্টস মিডিয়ার সাথেও তারা মানে অ্যাড হইতেছে। তো তাদের কাছ থেকেও শোনা যাইতে পারে। তবে নির্দিষ্ট একটা সময়ের পর, অন্তত পক্ষে রাউন্ড অফ 16টা শেষ হওয়ার পরে বোঝা যাবে যে, যেহেতু রাউন্ড অফ 16টা শেষ হওয়ার পর প্রায় অনেকগুলা দল মানে মানে তারা বাদ পড়ে যাবে, প্রায় 50% দলই বাদ পড়ে যাবে, তখন হয়তো অনেকেই কথা বলতে চাইবে যে এই ফরম্যাট নিয়ে এইরকম ছিল ওই রকম ছিল। এই মুহূর্তে মাত্র 4টা না 5টা ম্যাচ শেষ হয়েছে, এখনই যদি তিনি এই কথা বলেন তাহলে এইটা কোনোভাবেই লজিক্যাল হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। টিমের অবস্থা খারাপ, মাদ্রিদের বর্তমান টিমের অবস্থা খারাপ, টিম কিভাবে ভালো করবে সেইটা নিয়ে ভাবা দরকার, সেইটা নিয়ে কথা বলা উচিত। এইটা মানে নেগেটিভ এই যে কথাটা,
এটা কোনোভাবেই যে যুক্তিসঙ্গত হইতেছে কিংবা কোনো ভালো কিছুর মানে ভালো কিছুকে প্রকাশ করতেছে সেটা মনে হচ্ছে না। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেইটা তো ঠিকই আছে। গত সিজনে তারা যেইভাবে খেলছে কোনো দলই তাদের সামনে ওইভাবে দাঁড়াতে পারে নাই। বর্তমান সময়ে এসে তাদের টিমের সমস্যা, প্লেয়ারের সমস্যা, পজিশনিং সমস্যা, এইগুলার থেকে তারা কিভাবে মানে ফিরে আসবে সেটার দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার বলেই মনে করতেছি। আর তাদের যেই প্লেয়ারগুলো মাঠের বাইরে আছে এরা যখন ফিরে আসবে তখন হয়তো তারা স্ট্রংলি আরও একটা দল মানে গঠন মানে দলটা আরও একটু উপরের দিকে বা স্ট্রংলি তাদের নিজেদেরকে স্টাবলিশ করতে পারবে মাঠের মধ্যে, হয়তো সেটা দেখা যাইতে পারে। আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে গত সিজনে টনি ক্রুজ তিনি যেভাবে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে, ওর টনি ক্রুজের অভাবটা এই সিজনে এসে এখন পর্যন্ত মাদ্রিদ কোনোভাবেই ফিল আপ করতে পারে নাই। আর আমার কাছে মনে হচ্ছে এই সিজনে পারবেই না। কারণ কারণ কি আর বলবো, কারণ তো তারা মানে টনি ক্রুজ যেইভাবে খেলে গেছেন গত সিজনটা, গত সিজনেরই কথা বলতেছি, ওইখানে তো চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ওনার অবদান অনেক বেশিই ছিল। আহ, অন্যান্য প্লেয়ার্সের ছিল কিন্তু স্পেসিফিক্যালি বলতেছি ছিল, কিন্তু ওনার অভাবটা মাঝখানে এখন অবধি মানে এই সিজনে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ফিল আপ করতে পারেনি, বরং এই সিজনে মাঝখানটা তাদের আরও বেশি সমস্যাপূর্ণ দেখা গেছে। গত সিজনে তাদের মিডফিল্ডটা যেই ধরনের স্ট্রং ছিল, ওই মিডফিল্ড অন্য কোনো দলের সাথে কম্পেয়ার করা কোনোভাবেই সম্ভব ছিল না, কিন্তু বর্তমান সময়ে এসে তাদের এই জায়গাটা অবশ্যই ডাউন। আর এইখানে তারা অনেক বেশি বুকস লিভারপুলের এগেনস্টে। তো তাদের এই জায়গাটা যদি উন্নতি করতে পারে তাহলে পরবর্তী যে আরও 3টা ম্যাচ বাকি আছে ওইখানে অবশ্যই মানে একটা ভালো অবস্থানে ফিরে আসার মানে ট্র্যাক ব্যাক করার অবশ্যই সুযোগ আছে। তো সেটা যদি তারা মনোযোগ দেয় আমার কাছে মনে হয় যে সেটা সম্ভব হবে। অবশ্যই সম্ভব, ফুটবলে কোনো কিছু ওইভাবে নিশ্চিতভাবে প্রেডিক্ট করা কোনোভাবেই মানে ঠিক হবে না। তো তা এখন অবধি যেহেতু 36টা দল পার্টিসিপেট করতেছে, সরাসরি টপ 8 তারা রাউন্ড অফ 16 কনফার্ম করবে। তার মানে পরে যে 8টা বাদ দিয়ে আরও দল যারা আছে তাদেরকে নিয়ে আরেকটা মানে রাউন্ড খেলতে হবে, এবং ওইখান থেকে টপ 8টা দল আবার মানে রাউন্ড অফ 16-এ যাবে। তাহলে প্রথমের 8টা শেষের 8টা তখন হবে রাউন্ড অফ 16। তো মানে তারা যদি মানে ভালো অবস্থানে আসে তাহলে পরবর্তী যে ফেজটা আসতেছে কিংবা পর্বটা আসতেছে ওইখানে অত মানে তারা টপ 8-এ আসতে পারবে না, এইটা এই মুহূর্তে বলতেছি না। মানে টপ 8-এ তো আসলেও আসতে পারে। তো টপ 8-এ যদি আসতে না পারে তাহলে পরবর্তীতে যে 8টা মানে আসার সুযোগ থাকবে বা পরবর্তী 8টা আসবে ওইখানে তাদের ঢুকে যাওয়ার অবশ্যই সম্ভাবনা মানে থাকবে বলেই মনে করতেছি। আর তাদের কোচ কার্লো তিনি তো বলছেন যে রিয়াল মাদ্রিদ এখনও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার মানে সক্ষমতা রাখে, এই ধরনের একটা তিনি কথা বলছেন। তো এইটা অবশ্য কাজে দেখাতে হবে, কারণ গত সিজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেই যে পরের সিজনে এসে মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা যাবে সেটা তো এত সহজ না, সেটা তো করে দেখাতে হবে। অবশ্য তাদের সেই মেন্টালিটি কিংবা তাদের সেই ক্যাপাবিলিটি তারা সেটা কথার মধ্য দিয়ে প্রকাশ করতেছে, খেলার মধ্য দিয়ে প্রকাশ করতে পারা না পারাটাই হইতেছে মুখ্য বিষয়। তো শেষ পর্যন্ত দেখা যাক রিয়াল মাদ্রিদ তারা তাদের ক্রাইসিসটা কীভাবে কাটিয়ে ওঠে। আমার কাছে মনে হয় যে সেটা তারা মানে কাটিয়ে উঠতে খুব বেশি যে তাদের সমস্যা হবে সেটা না, তবে কতদিন লাগে না লাগে সেইটা হইতেছে মুখ্য বিষয়।